এইচএসসি পরীক্ষাতে সায়েন্স, আর্টস কিংবা কমার্স এই ৩ বিভাগ থেকেই ৩টা মাত্র বই সলভ করলে তুমি 100% প্রশ্ন কমন পেয়ে যাবা। সো কোন ৩টা বই এবং বইগুলাকে কিভাবে সলভ করতে হয় আজকের এই ভিডিওতে আমরা সেই জিনিসটাই দেখার ট্রাই করব। তো প্রথমেই দেখো, তুমি হচ্ছে মানে শেষ সময়ে এসে, একদম শেষ সময়ে এসে সবকিছু তো আসলে পড়তে পারবা না, বা তোমার সবকিছু পড়া উচিতও না। সো এজন্য তোমাকে আসলে বুঝতে হবে যে কোন জায়গাগুলা থেকে বেশি প্রশ্ন আসে। সো এর উপর ভিত্তি করে বা এই ধারণাটা পাওয়ার জন্য তোমাকে প্রথমত টেস্ট পেপারের দিকে বেশি ফোকাস থাকতে হবে। অর্থাৎ বিভিন্ন যে টেস্ট পেপারগুলো আছে বা বিভিন্ন যে গাইড বইগুলো আছে, অর্থাৎ আমি যদি স্পেসিফিক করে দিই যে বইগুলোতে বিগত সালের প্রশ্ন খুবই বেশি দেয়া আছে, মানে গত 10 বছরের বা ধরো যে কোনো তারও আরো বেশি 10 থেকে 15 বছরের, মানে তোমাদের সিলেবাস অনুসারে বা তোমাদের নতুন সিলেবাস আসার এই যে মানে এই রানিং সিলেবাসটা লাস্ট যত বছর থেকে 2010 সাল, 11 সাল, এই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যে বইগুলাতে সুন্দর করে দেয়া আছে এই বইটা তোমাকে ফলো করতে হবে। অর্থাৎ তোমার বোর্ড বই পড়ার পাশাপাশি তোমাকে টেস্ট পেপারের প্রতি খুব বেশি মনোযোগ দিতে হবে। এবং ওই টেস্ট পেপারকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি বা ওই টেস্ট পেপারটাকে যদি আমরা কয়েকটা অংশে ভাগ করি, তার মধ্যে প্রথম অংশ পড়বে যে বই থেকে বা যে অংশ থেকে তুমি শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলা পাবা। এখন একটা জিনিস খেয়াল করো, অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু বিগত সালের প্রশ্ন অনেক বেশি যে সরাসরি সবকিছু কমন আসে, বিষয়টা এমন না। বাট এইচএসসি পরীক্ষাতে গিয়ে তুমি সৃজনশীল প্রশ্ন বলো, এমসিকিউ প্রশ্ন বলো, সবকিছুতে কিন্তু এই বিগত সালের প্রশ্নের একটা বেশ ভালো প্রভাব থাকে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আগের বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যারা পড়ে তারা ওই অধ্যায় বা ওই চ্যাপ্টারগুলা থেকে ভালো আইডিয়া পায় যে এই চ্যাপ্টার থেকে এই টাইপের প্রশ্ন হচ্ছে, তার মানে এই বছরে এমন প্রশ্ন আসতে পারে। সো এই টাইপের ভিন্নতা বা একই মতো প্রশ্ন কেমন কি আসতে পারে সবগুলা কিন্তু তুমি ওই স্পেসিফিক চ্যাপ্টারটা সলভ করার মাধ্যমে বা বিগত সালের প্রশ্নগুলা সলভ করার মাধ্যমে এই আইডিয়াটা পাবা। তার মানে তোমার কাছে যে বই থাক না কেন, এটা তোমার টেস্ট পেপার হইতে পারে, বিভিন্ন গাইড হইতে পারে, ওইগুলা থেকে বিগত সালের প্রশ্নগুলাকে খুবই ভালো করে দেখে নিবা। সো এইটা হচ্ছে তোমার প্রথম এবং মেইন কাজ। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে যে নতুন সাজেস্টেড কিছু প্রশ্ন যেগুলা তোমরা পাবা বিভিন্ন কলেজের পরীক্ষার প্রশ্ন থেকে। অর্থাৎ তোমাদের যে টেস্ট পরীক্ষা হয়ে গেল, এই বিভিন্ন টেস্ট পরীক্ষায় বাংলাদেশের যেগুলা ভালো ভালো কলেজ আছে, হ্যাঁ, বাংলাদেশের যেগুলা ভালো ভালো কলেজ আছে সেই সেরা কলেজগুলার প্রশ্নগুলাকে তোমার সলভ করতে হবে। এবং এই প্রশ্নগুলার কালেকশন শুধুমাত্র বিভিন্ন টেস্ট পেপার গুলাতেই দেয়া থাকে। সো ওই বইটা কিনে টেস্ট পেপারের এই অংশটা তুমি সুন্দর করে দেখবা। ইভেন এরপরে তোমার মেইন যে কাজটা হইলো সেটা হইলো 3 নম্বর অংশে গিয়ে তোমার বোর্ড বই সম্পর্কে খুবই ভালো একটা ধারণা রাখা। এখন দেখো, কেন আমি আগে এই দুইটা দিকে বা এই দুইটা থেকে আইডিয়া নিতে বললাম, কারণ কি, তুমি যখন এই বইগুলা পড়বা বা এই জিনিসগুলা দেখবা, ইভেন বাজারে আরো ভালো বই আছে যে বইগুলাতে দেখবা প্রশ্ন অ্যানালাইসিস দেয়া থাকে, চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস, যেমন তোমার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কতগুলো আসছিল। বা আমি তো তোমাদের যে নিনজা টেকনিকটা শেখায় দিছি যে তুমি হচ্ছে বোর্ড বইটা বের, মানে তোমার সহায়ক বইটা বা গাইডটা যে কোনো কিছু বের করবা, পরে ওই চ্যাপ্টারটাতে দেখবা বিগত সালে কতগুলো এমসিকিউ আসছে। যদি বেশি আসে তার মানে ওই চ্যাপ্টারটা তোমার জন্য ইম্পর্টেন্ট, যদি কম আসে ওই চ্যাপ্টারটা অত বেশি ইম্পর্টেন্ট না। সো এইভাবেও তুমি গুরুত্ব লিস্ট সাজাইতে পারো। সো ওই লিস্টগুলো প্রথমে করে তারপরে সেই জিনিসটা বোর্ড বই থেকে এসে পড়বা। তার মানে তোমার কাছে যদি একটা সহায়ক বই থাকে, একটা মানে সহায়ক বই বলতে একটা যদি গাইড থাকে, একটা যদি টেস্ট পেপার থাকে, এবং তোমার যদি বোর্ড বই থাকে, এবং সেগুলা থেকে যদি তুমি এই স্ট্র্যাটেজিতে পড়তে পারো, তাহলে তোমার পরীক্ষাতে অনেক বেশি কমন আসবে। এখন একটা বিষয় হইলো যে পরীক্ষাতে কি কমন আসলেই শুধুমাত্র মানে হয়ে যায় বা সরাসরি কি আদৌ কমন আসে কিনা? তো দেখো, নরমালি তোমরা যারা সায়েন্সে আসো তারা সরাসরি অত বেশি কমন পাবা না। বাট আর্টস এর প্রশ্নগুলোকে সরাসরি কমন পাওয়া যায়। বিশেষ করে তোমরা যদি সিকিউ অংশের মধ্যে যাও বা লিখিত অংশের মধ্যে দেখো, লিখিত অংশের প্রশ্নগুলাকে যদি আগের বছরের প্রশ্নগুলা পাওয়া যায়, সেগুলা থেকে দেখবা ক এবং খ নম্বর প্রশ্নগুলা সরাসরি কমন চলে আসে। হ্যাঁ, সরাসরি কমন চলে আসে। এবং তুমি যখন এই ক এবং খ বিগত সালের প্রশ্ন, বিভিন্ন টেস্ট, মানে বিভিন্ন টেস্ট পরীক্ষা, বিভিন্ন কলেজের এগুলা সলভ করবা, তখন দেখবা ক খ গুলা সরাসরি কমন পেয়ে যাবা। ইভেন ক খ গুলা আরো কিছু টেকনিক্যাল জায়গা থেকে দেওয়া হয়। কেমন? ধরো আগের বছরে দিনাজপুর বোর্ডে, ওকে, দিনাজপুর বোর্ডে হচ্ছে
যেটা এমসিকিউ আকারে আসছে সেটা পরের বছরে সিকিউ আকারে দিয়ে দেয়। সো এই বিষয়গুলা মাথায় রাখো। যেমন আমি তোমাকে বলতে পারি যে এরকম মংলা সমুদ্র বন্দর কত সাল থেকে চালু হয়, এটা কিন্তু আমি এমসিকিউ তে পড়ছিলাম, বাট ভূগোলে গিয়ে আমি এটা লিখিতর কথে পাইছি। সো এমন টাইপের প্রশ্নগুলা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যেগুলা এমসিকিউ তে আসছে সেগুলা সিকিউ এর ক আকারে দিয়ে দিতে পারে। সো এই জন্য তোমরা সায়েন্স আর্টস কিংবা কমার্স সবাই একই স্টাইলে পড়বা বা একই স্ট্র্যাটেজি গুলা ফলো করবা, তাইলে দেখবা তোমার প্রশ্ন কমন পাওয়ার চান্স বেড়ে গেছে এবং মোটামুটি ভালো প্রশ্ন এইভাবে কমন আসে। ওকে, সো তুমি যদি এইভাবে পড়তে পারো তাইলে দেখবা প্রশ্ন তোমার মোটামুটি ভালো কমন চলে আসছে। এখন একটা কথা হইলো যে ভাই 100% প্রশ্নই কি কমন চলে আসে? না, 100% প্রশ্ন কখনোই কমন চলে আসে না। কিন্তু তোমার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য বা তোমার ভালো মার্ক পাইতে সাহায্য করার জন্য কিছু কিছু প্রশ্ন যেগুলার ক এবং খ সরাসরি কমন পাওয়া যায়, এবং তুমি যদি অনেক বেশি এমসিকিউ সলভ করে যাও তাইলে এমসিকিউ এর প্রায় জ্ঞানমূলক যত প্রশ্ন আছে সবগুলাই তুমি কমন পেয়ে যাবা। হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্নগুলা সবগুলা কমন পেয়ে যাওয়া যায়, মানে সবকিছু জ্ঞানমূলকের যদি একটা 30টা প্রশ্নের মধ্যে যদি 15টা জ্ঞানমূলক থাকে 15টাই কমন পাওয়া যায়, বাট অনুধাবনগুলা এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো আছে এগুলা একটু প্রতি বছর চেঞ্জ হয়, ফ্লাকচুয়েট হয় এগুলা। ওকে, সো এই জায়গাগুলা থেকে তোমরা যদি একটু চিন্তা ভাবনা করো এবং বিগত সালের প্রশ্ন, এই বছরের কলেজে আসা প্রশ্ন এবং তোমার বোর্ড বইগুলোকে খুবই ভালো করে পড়তে পারো, এই তিনটা ওয়েতে পরীক্ষাতে খুবই ভালো প্রশ্ন কমন পাওয়া যায়। এবং তোমরা যদি এই স্ট্র্যাটেজিটা মেইনটেইন করো তাইলে আমি বিশ্বাস করি তোমরা অনেক ভালো করতে পারবা এইচএসসি তে। ঠিক আছে, সো এখন থেকে তোমরা যে কিছুই পড়ো না কেন এই স্ট্র্যাটেজি বা এই মানে টাইপ গুলাকে ফলো করবা, তাইলে দেখবা অনেক বেশি লাভবান হবা। ঠিক আছে, সো আশা করি তোমাদের এই টিপস গুলো কাজে লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবা, আর আমাদের চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও, কারণ অ্যাডমিশন এবং এইচএসসি নিয়ে আমরা তোমাদের খুব ভালো কিছু মানে সাজেশন বলো বা গাইডলাইন বলো এগুলো ইনশাল্লাহ দিয়ে দিব, এবং আমাদের তো ক্লাস তোমরা অ্যাডমিশনে আসলে পাবাই। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।